যে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ নামাই নিছি, দুইটা ইলিশ মাছ। আর আজকে যেহেতু বৈশাখের জন্য ইলিশ মাছ না হলে তো চলবে না, তাই দুইটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, ছিল না আপনাদের ভাইয়া কিনা আনছে, বৈশাখ উপলক্ষে কিনে আনছে। আমার ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, ইলিশ মাছ বৈশাখ উপলক্ষে কিনে আনছে আপনাদের ভাইয়া। এই সাইজের মাছগুলাই পাইছে, এর চার বড় ইলিশ মাছ পায় নাই, তার জন্য দুইটা নিয়ে আসছে। বড় যদি পাইতো তাহলে একটা নিয়ে আসতো, আর বড় পাইছে, বলবো না যে বড় পায় নাই। সেই মাছটা নাকি 4,000 টাকা দাম, 1.5 কেজির বেশি ছিল সেই মাছটা। আপনাদের ভাইয়া আনতে পারে নাই, অনেক আফসোস করছে। 4,000 টাকা, এখন তো বুঝে নেই ঈদের বাজার হাট মাছ সবারই খালি থাকে, এত দাম দিয়ে আনাটা সম্ভব না। যাই হোক, ছোট হোক বড় হোক, ইলিশ মাছ খাওয়া দিয়ে কথা, তার জন্য এই সাইজের ইলিশ মাছ নিয়ে আসছে। এটাও কিন্তু দাম কম না, এটাও 1500 টাকা দিয়ে আনছে দুইটা ইলিশ মাছ আপনাদের ভাইয়া। এখন বিজু আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটা সব মশলা মাইখা রাখছি। এই যে ইলিশ মাছ, দুটোটা ইলিশ মাছে নিয়ে গেছি। বেগুন আর কাঁকরোল ভাজা করব ইলিশ মাছের সাথে, এগুলো ভাজা বোনা আসতে হবে। আর হলো এই যে ভাত রান্না করে ফেলছি, যে ভাত, এখন মাছ ভাজবো। কি বলো? হ্যাঁ, কি বলতেছে? আমার মেয়ে জানি পাশ থেকে কি বলতেছে। ভাত রান্না করে ফেলছি, এই যে সাথে আলু সিদ্ধ করতেছি, আলু ভর্তা হবে, আর একটা শুটকি ভর্তাও করবো না আব্বু? দেখো, দাও তো এটা, দাও, আরে দাও না। এই যে রসুন পেঁয়াজ কাইটা নিয়েছি শুটকি ভর্তার জন্য, আর পেঁয়াজ ভাজা হবে। সবকিছু রেডি করে নিয়েছি, জাস্ট এখন ভাজাভাজি শুরু করে দিব। দুইটা ইলিশ মাছে কাইটা নিয়েছি, মাথা লেস রাখা দিছি ফ্রিজে। আর এই যে দেখেন আমার মেয়ে শশা মাখা খাবে, দেখেন শশা টমেটো মাখা খাবে। রোদের তাপ দেখেন কি অবস্থা, রোদ লাগে জলক মারতেছে একবারে, রোদ মানে কি বলবো, স্বর্ণের মতো চিলকাইতেছে। আর আজকে তাপমাত্রা নাকি 40°C তাপমাত্রা, অনেক অনেক, ঘরেও থাকা যেতেছে না, এতটা গরম। দেখেন রোদের তাপ দেখলেই বোঝা যায়, দেখছেন কিরকম চিকচিক চিকচিক করতেছে। ইস, আর এদিক দিয়ে কিন্তু আমি মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজতেছি এক এক করে। এই যে দেখেন উল্টায় পাল্টায় মাছ ভাজা নিলাম সুন্দর করে লাল লাল করে। আর লাল লাল না করলে আমাদের ঘরে মাছ ভাজা পছন্দ করে না, মচমচা করে ভাজতে হবে। ডিম কিন্তু বের করি নাই, দুইটা মাছ থেকে ডিম হয়েছে, ডিম আর বের করি নাই। আর রোদের তাপ দেখাইলাম। আল্লাহ, যারা বাইরে কাজ করতেছে আল্লাহ তাদের তুমি সুস্থভাবে কাজ করতে দিও। এতটা রোদ, ঘরে টিকা যেতেছে না, আর বাইরে কি অবস্থাটা তো বুঝে নেই। যারা বাইরে ঘুরতে গেছে তাদেরও তো অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। এক এক করে সব মাছগুলো উঠাই নিই, আর এখন বেগুন দিয়ে দিব। বেগুন ভাজা হলে তারপর আবার ভাজবো হলো এই যে কাঁকরোল, তারপর ভাজা বোনা শেষ। এই যে ইলিশ মাছ, এই যে এখন আমি শুটকি ভর্তা করতেছি পাটায়। শুটকি ভর্তার পরে আলু ভর্তা করব। এই যে এখন আলু ভর্তা করবো। এই যে পেঁয়াজটা সরিষার তেল দিয়ে ভাজা নিছি, কাঁচা পেঁয়াজে ভর্তা বানাবো না, তার জন্য তেলে ভাজা নিছি বাদামি করে। আর এই যে দেখেন আজকে কিন্তু আমার আম্মার মতো শুটকি পারছি, মিহিম করি না আমি। ওই যে কি জানি করে, মানে একবার পিষায় ফেলে আমার আম্মা আদা বাটা ভর্তা খায়, আমার আম্মার মতো আজকে ভর্তা বানাইছি। এই যে দেখেন সবকিছু ফাইনাল লুক। এই যে শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, আর এই যে কাঁকরোল, ইলিশ মাছ, বেগুন ভাজা। এখন আমরা খাবো। আর এই যে দেখেন সব এই পাশে এলোমেলো, এগুলো এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর গোসল পানি করে তারপর খাওয়া দাওয়া করবো। এখন বলছি দেখে কি এখন খাবো? এই চুলার পার দেখছেন দেখছি এটা কি হয়েছে। দেখেন আমার মেয়ের প্লেটটা কি সুন্দর করে আমি সাজায় দিছি, মাটির প্লেটে, বুঝছেন সুন্দর লাগতেছে কিন্তু এখন প্লেটটা আজকে সাজানো। কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এক পিস লেবু, একটা কাঁচামরিচ, তারপর শুটকি ভর্তা, আলু ভর্তা, 2 পিস ইলিশ মাছ দিছি। যেহেতু খাবে না 2 পিস, 1 পিস খাবে, আমি একটু পরিবেশ সুন্দর সাজানোর জন্য 2টা পিস মাছ দিছি। আর আমার মেয়ে চিল্লাচিল্লি করতেছে আমি কেন 2 পিস মাছ দিছি। নাবু খাও।
ভাত যতটুকু তুমি খাওয়ার খাও, দেখেন ভাত বেশি দিছি সেটা নিয়েও চিল্লাচিল্লি করতেছে। একটু বেশি ভাত খাইলে কি হয়? না সব খাও, বেগুন ভাজা খাও বাবা। দেখেন বেগুন ভাজা এই যে উঠায় দিতেছে, এই যে দেখেন, এই যে বেগুন ভাজা উঠায় রাখলো, এই যে কাঁকরোল ভাজাও কিন্তু উঠায় রাখলো, দেখছেন সব ভাজা ভুজি উঠায় রাখতেছে। তাহলে দিলাম কিসের জন্য? হ্যাঁ ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য। আমার মেয়ে খাবে এখন, কাঁচামরিচও খাওয়া না, আমার মেয়ে কাঁচামরিচ খাইতে পারে না। যাই হোক ছবি তোলার জন্য একটু প্লেটটা আমি সাজায় রাখছি। আজকে কিন্তু অনেক দিন পর আমার মেয়ের খাওয়া দাওয়া দেখাইতেছি। এই যে শুটকি ভর্তা বিসমিল্লা বইলা মুখে দিবে এখন। আমার কিন্তু ফ্যান ছাড়া কোনো যদি শব্দ পাওয়া যায় ইগনোর করবেন, যেহেতু গরম, ফ্যান বন্ধ করে তার খাওয়া সম্ভব না। চেয়ার টেবিলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। আজকে কি দস্তরখানা বিছাইলা না তুমি? দেখেন তালে তালে আজকে দস্তরখানা বিছানো হয় নাই, খাইতে বসে গেছে। কেমন হয়েছে আব্বু? মজা, অনেক মজা, অনেক মজা হয়েছে। যাক, মেয়ের খাওয়া দাওয়া থেকে বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর প্লিজ প্লিজ সবাই আমার অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, আরেকটা করে লাইক দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ নিয়ে বিদায় দিলাম।